জাতীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকাকে স্পোর্টস হাবে রূপান্তরের পরিকল্পনা সরকারের 3 থেকে 6 মাসের মধ্যে যা বাস্তবায়ন করার কথা জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহিদ পারভেজ চৌধুরী। এছাড়া ক্যাটাগরি করে ফেডারেশনগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন গেমসে ভালো করার উদ্যোগ নেয়ার কথা বলেছেন তিনি। ঢাকা জাতীয় স্টেডিয়াম, যার আশেপাশে কাবাডি, হকি, টেবিল টেনিস, বক্সিং, হ্যান্ডবল সহ আরও ফেডারেশন, ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র বলা যায়। অথচ এই এলাকায় যেন অবহেলিত, অপরিকল্পিত দোকানপাট, নোংরা পরিবেশ, মাদকের আতুরঘর, সব মিলিয়ে অগোছালো অবস্থা। বছরের পর বছর একই চিত্র। এবার পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে সরকার। খেলাধুলার জন্য সুন্দর পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার জাতীয় ক্রীড়া পরিষদের নতুন পরিচালকের। আমরা একটা স্পোর্টস হাব হিসেবে তৈরি করতে চাই। পুলিশ বুথ থাকবে, সিকিউরিটি সিস্টেম থাকবে, সিসি ক্যামেরা থাকবে এবং মনে করেন সোলার লাইট সিস্টেম করে দিনে রাতে যাতে এখানে পর্যাপ্ত খেলাধুলা পরিবেশ থাকে এবং প্রত্যেকটা দোকানকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যাদের ময়লা থাকবে তাদের জরিমানার ব্যবস্থা করে যেগুলো আছে এটা একটা আমরা সুন্দর পরিবেশ ইনশাআল্লাহ তৈরি করব। অন্তর্বর্তী সরকারের আমলে পারফরমেন্সের ভিত্তিতে ফেডারেশনগুলোর ক্যাটাগরি করে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছিল, তবে তা বাস্তবায়ন হয়নি। এবার বিভিন্ন গেমসে ভালো করতে সেই পথেই হাঁটতে চায় এনএসসি। স্পোর্টসটা কিন্তু আগে যে অ্যামেচার পদ্ধতিতে চলেছে, যেমন 3 মাস খেলা চলে বাকি 6 মাস শুয়ে বসে কাটানো। তারপর এই ফেডারেশনগুলোর মধ্যে মানে প্রতিদ্বন্দ্বিতা কম ছিল যে প্লেয়ার প্রোডাকশনের ব্যাপারে, তো তাদের পারফরমেন্সের উপর বেস করে কিন্তু ক্যাটাগরি করা হবে। ক্যাটাগরি এ বি সি করে আমরা আনতে চাই, যাতে করে তাদের নিজেদের মধ্যে একটা ইন্টারনাল কম্পিটিশন থাকবে। 3 মাসের মধ্যে নির্বাচনের শর্তে 27 ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। স্বচ্ছতা নিশ্চিতে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের ব্যাপারে আশাবাদী পরিচালক জাহিদ পারভেজ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।